শুল্ক নীতি নিয়ে ট্রাম্প প্রশাসনের সাথে নিজেই কথা বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত সভায় নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক বৃদ্ধিতে ক্ষতি হবে না পোশাক খাতের, বরং তৈরি হবে নতুন সম্ভাবনা। Bangladesh is 74%. So you see what's going on. বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত হয় জরুরি সভা, যাতে অংশ নেন সংশ্লিষ্ট 3 মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ বিশেষজ্ঞরা। পৌনে 2 ঘন্টার বৈঠকে সিদ্ধান্ত হয় শুল্ক সমস্যা সমাধানে ওয়াশিংটন প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলবেন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই। প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। পরে এ নিয়ে গণমাধ্যম কর্মীদের ব্রিফ করেন উপদেষ্টারা। জানান, শুল্ক বাড়ানোর কারণে ক্ষতিগ্রস্ত হবে না বাংলাদেশ। সংকট সমাধানে বাণিজ্য ঘাটতি কমাতে নেওয়া হবে উদ্যোগ। আমদানি বৃদ্ধির মাধ্যমে এই বাণিজ্য ঘাটতি কমানো যেতে পারে এবং বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো আমদানির আমাদের প্রয়োজন। সামষ্টিকভাবে আমাদের অর্থনীতির জন্য যেটা ভালো, আমরা সেগুলোকে সমন্বয় করে আমদানি করব বলে আমরা চিন্তা করছি। এ সময় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ দাবি করেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি অস্বাভাবিক কিংবা অপ্রত্যাশিত নয়। দেশটির সাথে আলোচনা করেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। ব্যাপারটা আকস্মিক নয়, আমরা এর জন্য প্রস্তুত এবং আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব এবং সেটা মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করেই নেব। সুতরাং এখানে ভয় পাবার, আতঙ্কিত হবার কিছুই নেই। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিষয়টিকে গুরুত্বের সাথে নিয়েছেন সরকার প্রধান। কথাবার্তা চলছে মার্কিনীদের সাথে। আমি এইটুকু বলতে পারি যে এই পদক্ষেপটাই নেবেন সেটা খুবই ব্যবসা বান্ধব হবে। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।